নমস্কার বন্ধুরা, ঝুমা ভট্টাচার্য চ্যানেলে আপনাদেরকে আবার একবার স্বাগত। প্রথমেই বড় মার মূর্তি দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের দিনটি শুরু করেছিল বড় মার মন্দিরে গিয়ে। ঠিক ধরেছেন, আমার বাড়ি টালিগঞ্জে এবং সেখান থেকে বড় মার মন্দিরে যাওয়ার পথ হলো প্রথমে টালিগঞ্জ মেট্রো স্টেশন, তারপর মেট্রো ধরে দমদম এবং দমদম থেকে ট্রেনে করে বড় মায়ের কাছে। আমরা দীর্ঘ ১.৫ ঘন্টা রাস্তা জার্নি করার পর প্রথমেই বড় মার মন্দিরে ঢুকেই বিগ্রহটি দেখে মন প্রাণটা জুড়িয়ে গেল। মনে হলো বিশ্বাস করুন স্বর্গরাজ্যে প্রবেশ করেছি। প্রত্যেকের মতন আমরাও লাইনে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন মাকে দেখতে পাবো। অবশেষে ০.৫ ঘন্টার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা শেষ করে আমরা বড় মায়ের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছলাম। পুজো দেওয়ার সময় তো ভিডিও করার সম্ভব নয়, তাই পুজো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বড় মাকে দেখছিলাম আর ভিডিও করলাম একটা দুটো। পাশেই রাখা ছিল রাধাকৃষ্ণের একটি ছোট্ট মন্দির। দেখুন, বড় মাকে দেখে মনে হচ্ছে না যে শুধু মায়ের দিকে তাকিয়েই থাকি, যেন মনে হয় মা ওখানে স্বয়ং বিরাজ করেন। পুজোর পরে না মায়ের দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না, মায়ের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। তারপর ছোট্ট একটা ভিডিও করে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে বাইরে কিছুক্ষণ সেলফি তুললাম, কারণ ভিতরে সেলফি তোলার নিয়ম নেই মায়ের সাথে, তাই বাইরে দাঁড়িয়ে সেলফি তুললাম। তারপরে নৈহাটি স্টেশনে বসে অপেক্ষা করছিলাম, কারণ আমাদের এর পরে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল। দেখুন তো জায়গাটা কি একটু হলেও চিনতে পারছেন? যারা যারা চিনতে পারছেন না তাদেরকে বলি, এটি শ্যামনগরের গঙ্গা। নৈহাটি থেকে ঠিক দুটো স্টেশন পরেই শ্যামনগর। শ্যামনগরেও রয়েছে একটি আদি প্রাচীন কালী মন্দির, পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি। মন্দিরে মা ভীষণ জাগ্রত। কিন্তু আমরা যেহেতু বড় মার কাছ থেকে পুজো দিয়ে এসেছিলাম, তাই আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো বলে মন্দিরটি বন্ধ হয়ে গিয়েছিল। বিকেল ৪টেয় খুলবে এবং তখন পুজো দেবো বলে আমরা কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম গঙ্গার ধারে। তারপরে আমরা পিছনের গেট দিয়ে ঢুকলাম এবং পরপর ৬টি শিবলিঙ্গ, শিবমূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। শিব মন্দির দেখে আমরা অবশেষে গিয়ে পৌঁছলাম মায়ের কাছে। কিন্তু জানেন তো, এখানে না মায়ের ছবি তোলা একেবারেই নিষেধ, প্রচণ্ড স্ট্রিক্ট, তাই মায়ের ছবি তুলতে পারিনি। কিন্তু আপনাদেরকে আমি মন্দিরটি দেখাতে পারি। দেখুন তো, মনে হচ্ছে না পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি? একদম ঠিক, পুরো দক্ষিণেশ্বরের ছাঁচে গড়া আমাদের এই আদি প্রাচীন শ্যামনগরের মন্দির। আমরা শ্যামনগরের মন্দিরে পুজো দিলাম, দিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দিনটি এভাবেই শেষ করলাম।